হে গরিব মানুষে পোলাপান, ছোট লোক গরিব, সিঙ্গাপুর আসছি। হ্যাঁ তোরে বলতেছি, ওই যে পড়াশোনা করিস না, মাগির পিছনে ঘুরে বেড়াস, নেশার পিছনে সময় দাস, বন্ধুদের সাথে আড্ডা দিস, হ্যাঁ মনোযোগ নাই পড়াশোনায়, চিন্তা ভাবনা অন্যরকম, তোকে বলছি গরিব ছোট লোক। আমি সিঙ্গাপুরে আসছি, আমার কিন্তু ক্ষমতা ছিল না আমার পরিবার থেকে এই সিঙ্গাপুরে আসা। বলতে পারিস বোকা চোদা, সিঙ্গাপুরে আসছি তো কি হয়েছে, দুনিয়ার কেউ সিঙ্গাপুরে যায় না? হ্যাঁ অনেকেই আসে। তো আমার মতো জায়গা থেকে সিঙ্গাপুরে অনেকে আসে কাজ করার জন্য। লেখাপড়া না করলে আমার ওই সিঙ্গাপুরে হয়তো আসতে পারতাম, তবে কাজের জন্য আসতে হইতো। আর এখন আমি আসছি ঘুরতে, বেড়াইতে আসছি, টাকা খরচ করতে আসছি। বলতে পারিস বোকা চোদা, টাকা খরচ করতে আসছিস, আর মনে হয় কেউ ঘুরতে যায় না? হ্যাঁ আসে, অনেকেই আসে, কিন্তু আমার মতো চর অঞ্চলের মানুষ, গ্রামের মানুষ, একেবারে দরিদ্র পরিবারের মানুষ খুব কম আসছে। আমি আসছি, এটা একমাত্র সম্ভব হয়েছে কেন জানিস? হ্যাঁ ছোট লোক, একমাত্র সম্ভব হয়েছে লেখাপড়াটা কষ্ট মষ্ট করে চালাই গেছি, লেখাপড়াটা ছাড়ি নেই। আমি জানতাম, ছোটবেলা থেকে জানতাম যে গরিব থেকে বড় লোক হওয়ার জন্য মূল চাবিকাঠি হচ্ছে পড়াশোনা। এনি হাও লেখাপড়াটা ছাড়তে মানে ছাড়া যাবে না, লেখাপড়াটা চালাই যা লাগবে। ভাবতে পারিস আমার বই কেনার টাকা নাই, তারপর স্কুলে বেতন দেওয়ার টাকা নাই, কলেজের বেতন দেওয়ার টাকা নাই, এগুলো হলো অজুহাত। ইচ্ছা কর, পড়াশোনার খরচ ভূতে যোগায় দেয়, বাস্তব প্রমাণ আমি। প্রথমত আমাকে দেখে যারা অনুসরণ করে, আমাকে যারা ফলো করে, আমার মতো দরিদ্র পরিবার থেকে যুদ্ধ করে যে নিজেকে গড়ার চিন্তা ভাবনা করে, তাদেরকে আমি বলি আগে টিকে থাকো ভাই, তারপরে তোমার স্টাইল, তারপর তোমার মান সম্মান, তারপর তোমার বংশ বুনিয়ার পরে টিকা থাকো, তারপরে হচ্ছে সব কিছু হবে। টিকা থাকতে গেলে পরে পড়াশোনা খুব জরুরি। তুমি মাস্টার্স কমপ্লিট করে যদি মনে করো যে তোমার চাকরি বাকরি হবে না, কোথায় পড়াশোনা করে লাভ কি, তাহলে তো মানে তুমি ফেলার, হেরে গেলা। হ্যাঁ লেখাপড়া করো, পড়াশোনা শেষ করে তুমি যদি কামলাও দাও মানুষের বাড়িতে, ওই বাড়ির মালিকের নজরে পড়বা। পড়াশোনা শেষ করে যদি তুমি বিদেশেও আসো, দেখবা কনস্ট্রাকশনও যদি কাজ করো, ওই কনস্ট্রাকশন কোম্পানির তুমি ম্যানেজার হইবা। লেখাপড়ার দাম আছে রে ভাই, একবারে চিরন্তন সত্য কথা। আমাকে যারা, যে গরিবগুলা, যে ছোট লোকগুলো আমাকে ফলো করে, আমাকে অনুসরণ করে, যে লুচ্চা বদমাশ ভাই বাটপাররা আমাকে দেখে, হ্যাঁ তোদের বলছি আমি, মাদার চোদ, তোরা ঠিক মতো পড়াশোনাটা কর। পড়াশোনা না করলে লাইফে একেবারেই লাইফটাকে এনজয় করতে পারবি না, উপভোগ করতে পারবি না। আমি আসছি, আমি পারছি, আমার জায়গা থেকে তোরাও পারবি। কোনো মানুষের ক্ষতি করি নাই কোনোদিন। কষ্ট করে বড় হওয়া যায় রে ভাই, কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে যা, বড় হইতে পারবি। আমি স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি আজকে, আমার মানে বাদ ভেঙে গেছে আমার, মানে এতটাই আনন্দিত, উৎসাহিত যে আমি পারছি। হ্যাঁ আমি আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা যদি হয় তোদের দ্বারাও হবে রে ভাই। তোরা আমার চেয়ে মেধাবী, ছাত্র হিসেবে আমি খুব ভালো ছিলাম না, খুব মেধাবী ছিলাম না, কিন্তু আমার চেষ্টাটা ছিল, পরিশ্রমটা ছিল, আমি উতরে গেছি। আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, খুব ভালোও না আর খুব খারাপও না। আমি জানি তোদের অনেকেরই খুব মেধা আছে, তোরা মেধাকে কাজে লাগাস না। বয়স একটু বড় হলে পারে, নুনুটা একটু দাঁড়াইলে পারে মেয়েদের পিছনে সময় দাস বেশি। হ্যাঁ তোর বাবা মায়ের দিকে খেয়াল রাখিস না, তোর ভাই বন্ধু আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখিস না, কোনো দায়িত্ব নিস না, কোনো অনেক মেয়েদের পিছনে জীবন যৌবন সব দিয়ে দাস, প্রেম করিস, চুল টুল সেই লেভেলে আশ্রয়া, বডিতে সেন্ট মাইখা, হ্যাঁ বিভিন্ন কাটিংয়ের প্যান্ট পরে শার্ট পরে ঘুরতে বের হয়ে যাস, কিন্তু আসল জিনিস পড়াশোনা, সেটা দিয়ে তোদের খেয়াল নাই। এত কথা বলার পিছনে মূল কারণ যে স্টাডিটা তোমাদের চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা তোমাদের চালিয়ে যেতে হবে, তবেই জীবনটাকে উপভোগ করতে পারবে। জীবনের অর্থ, জীবনের মানে, অর্থ মানে খুঁজে পাবে। আর যদি বান্দরামি করো, পড়াশোনা না করো, তাহলে তোমাদের অবস্থান 8-10 জনের যা হয়েছে তোমারও তাই হবে। সো
সো আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে, যদি মনে করো যে না এটা একটা মানুষের জন্য ইন্সপিরেশন, তাহলে শেয়ার করো এবং কমেন্টস করো কেমন লাগলো। স্ল্যাশ ল্যাঙ্গুয়েজের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আজকে মানে বাদ ভেঙে গেছে আমার, যে আমি আসতে পারছি, আমি আসছি, আমার দ্বারা হয়েছে। না আসতে পারছি তো সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসলাম, সিঙ্গাপুর ঘুরে আসলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমি পৃথিবীর সব দেশে ঘুরবো। আমার বাড়ি গাড়ি অনেক কিছু নাই, কিছুই নাই, কিন্তু আমার যা আছে সেটাকে আমি কাজে লাগাবো। তোমরাও পারবা। সবাই ভালো থাকো বন্ধু, সুস্থ থেকো। আবারও বলছি, লেখাপড়ায় মনোযোগী হও আজকে থেকেই, এখন থেকেই। তোমার প্রতিযোগিতা হবে লেখাপড়া দিয়ে। তোমার প্রতিযোগিতা না যেন হয় যে একজনের মোটর সাইকেল R15 কিনছে, আমাকেও কিনতে হবে, আর একজনের দামি প্যান্ট কিনছে, আমাকেও পড়তে হবে, আর একজনের সুন্দর শার্ট পরছে, আমাকেও পড়তে হবে। এই প্রতিযোগিতা যেন তোমার না হয়। তোমার প্রতিযোগিতা হবে ও ইংলিশে 95% মার্ক পাইছে, আমাকেও পেতে হবে। ও গণিতে 85% মার্ক পাইছে, আমাকেও পেতে হবে, তার চেয়ে বেশি পেতে হবে। এই প্রতিযোগিতা মেথড। তো সবাই ভালো থেকো ভাই, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি, আরও কিছু ভিডিও তোমাদের জন্য বানিয়ে রেখে যেতে পারি। অর্জন বলতে তো পৃথিবীতে মানুষের জন্য কিছুই নাই। অর্জন বলতে আমি কিছুই তৈরি করতে পারি নাই, না কোনো কিছু আবিষ্কার করতে পারছি, না কোনো সূত্র আবিষ্কার করতে পারছি, না এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ, এই গ্রামবাসী, এই এলাকা দেশবাসীর জন্য কিছু করে যেতে পারছি। আমার একটা কথায় যদি একটা মানুষেরও মুড চেঞ্জ হয়, ওটা আমার জীবনের সার্থকতা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকিস তোরা।